কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম তখন গভীর রাতে নিঝুম। শেষ ট্রেনটি চলে যাওয়ার পর স্টেশনের বাতিগুলো যেন কেমন ঝিমিয়ে পড়েছে। ঘড়ির কাঁটা তখন রাত 2টো পেরিয়ে 3টের দিকে। পুরানো সেই 1 নম্বর প্ল্যাটফর্মে একা বসেছিলেন জসিম সাহেব। অনেক দূরের এক আত্মীয়কে বিদায় জানিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। পরের লোকাল ট্রেনটি ছাড়বে ভোরবেলা। স্টেশনের সেই পরিচিত কোলাহল এখন আর নেই, চারপাশটা গা ছমছমে নিস্তব্ধতা। হঠাৎ জসিম সাহেবের মনে হলো প্ল্যাটফর্মের শেষ প্রান্তের অন্ধকার অংশ থেকে কেউ একজন হেঁটে আসছে। পায়ে হাঁটার শব্দটা অদ্ভুত, ঠিক মানুষের পায়ের শব্দের মতো নয়, যেন মাটির ওপর দিয়ে কেউ খড়ম টেনে নিয়ে যাচ্ছে। খটখট খটখট। জসিম সাহেব চশমাটা ঠিক করে তাকিয়ে রইলেন। কুয়াশার মতো হালকা ধোঁয়াটে অন্ধকারে তিনি দেখলেন একটা লম্বা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকটির পরনে ব্রিটিশ আমলের মতো পুরনো ঢিলেঢালা স্যুট, মাথায় একটা হ্যাট। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটির হাঁটার ভঙ্গি স্বাভাবিক নয়, সে মাটির কয়েক ইঞ্চি উপর দিয়ে ভেসে আসছে। লোকটি জসিম সাহেবের ঠিক 2-3 হাত দূরে এসে দাঁড়াল। স্টেশনের ঝাপসা আলোয় জসিম সাহেব দেখলেন লোকটির মুখটা একেবারেই সাদা, যেন চুনকাম করা। তার চোখের জায়গায় কেবল দুটো শূন্য গর্ত। লোকটি কোনো কথা বলল না, শুধু হাত বাড়িয়ে দূরের রেল লাইনের দিকে ইশারা করল। জসিম সাহেব ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। তিনি দেখলেন লোকটি ইশারা করতেই দূরের লাইন থেকে কোনো ইঞ্জিনের শব্দ ছাড়াই একটি পুরনো বাষ্পীয় ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, স্টেশনে ঢুকে আসছে। পুরো ট্রেনটি যেন ধোঁয়া দিয়ে তৈরি, কোনো শব্দ নেই, চাকার ঘর্ষণও নেই। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়াতেই অদ্ভুত এক শীতল বাতাস বয়ে গেল, পুরো স্টেশন যেন হিম হয়ে এল। লোকটি হন্তদন্ত হয়ে ট্রেনের দিকে এগিয়ে গেল এবং ট্রেনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। এরপর ট্রেনটি আবার ধোঁয়ার মতো মিলিয়ে গেল। জসিম সাহেব চোখ বন্ধ করে ফেললেন। কিছুক্ষণ পর যখন চোখ খুললেন, দেখলেন স্টেশন আগের মতোই শান্ত। সেই অদ্ভুত লোকটি নেই, ট্রেনটিও নেই। পরদিন সকালে স্টেশনের পুরনো এক কুলির কাছে জসিম সাহেব ঘটনাটি বর্ণনা করলেন। কুলিটি চুপচাপ কিছুক্ষণ জসিম সাহেবের দিকে তাকিয়ে রইল, তারপর বিড়বিড় করে বলল, সাব, আপনি একা নন। অনেক পুরনো লোক বলে অনেক বছর আগে এক রাতে ঝড়ের সময় একটা ট্রেন লাইনচ্যুত হয়ে এখানে দুর্ঘটনা ঘটেছিল। সেই ট্রেনের গার্ড আজও নাকি প্রতি রাতে তার সেই পুরনো স্টেশনে ফেরে কোনো এক হারিয়ে যাওয়া গন্তব্যের খোঁজে। জসিম সাহেব সেদিনই দ্রুত সেই স্টেশন ত্যাগ করলেন, কিন্তু আজও রাতে স্টেশনের ওই প্ল্যাটফর্মের দিকে তাকালে তার গা শিউরে ওঠে।